যারা হারামি টাকা খায়, হারাম পথে টেয়া কামাই করিয়া সুদ খায়া ঘুষ খায়া, এরা আবার এসব টেহা মনে করে যে আমি তো অনেক টেয়া কামাই করছি, সুদ ঘুষ খাইছি, বিভিন্নভাবে দেশের বিভিন্ন সেক্টরতে টেয়া মাইরা খাইছি, এখন এক কাম করি, এই কিছু মাদ্রাসা মাঝে দান করি, মসজিদ মাদ্রাসা মাঝে দান করলে তো আমাদের পাপ মুসুম হয়ে যাবে গায়ে। এই কথা থেকে বাধ্যতা আনসা হলে অনেক জীবনে বড় গুরুত্বপূর্ণ। হারাম হয়ে বুঝছেন, হারামের পথে যারা টেয়া কামাই করেন, এসব টেয়া যদি মসজিদ মাদ্রাসার মধ্যে দান করেন না, আপনাদের ডবল পাপ হতো, মনে রাখবেন। আল্লাহ বলছেন যে হারামি টেয়া কিন্তু হালাল পথে মানুষের এবং যারা মাদ্রাসায় লেখাপড়া করে এদেরকে খাওয়াবার জন্য। মাদ্রাসার ছাত্ররা ওই খাবারই খাইব যে খাবারের মধ্যে কোনো ভেজাল নাই। এই খাবার খাইলে মাদ্রাসার ছেলেরা শিক্ষা অর্জন করতে পারবো। আপনি হারামি টেহা মাদ্রাসার মধ্যে দিয়ে আপনি মনে করেন আপনি বাচ্চা দেবেন যে আপনার সব হইব, আপনার ডবল ফাপ হইব, মনে রাখবেন। আপনি মন গড়ার মতো দুনিয়া চলতো না, বুঝছেন। সবাই ভালো থাকবেন। আর যারা মনে করেন হারাম কামাই কইরা পরের হক মাইরা হজ করতেন যান, আগে মানুষের যে ক্ষতি করতেন হের দাবি ছুড়ান, তা না হলে 1000 কোটিবার হজ যদি করেন, 1000 কোটিবার দানও যদি করেন, কোনো লাভ হইতো না। যার হক মারছেন হেরেন দাবি ছুড়েন আগে, তারপরে গিয়ে হজ করেন, হজ কাম লাগবে। আপনি পরে হক মারবেন, দেশের সম্পদ মিথ্যা খাইবেন, আপনি হজ করবেন, মসজিদ মাদ্রাসায় দান করবেন, কোনো লাভ হইতো না। এইসব টাকা কোনো লাভ হইতো না, বিন্দু পরিমাণ লাভ হইতো না আপনার দান আর এবং আপনার হজ করতে হলে একমাত্র আপনার যে টাকাটা এটার মধ্যে বিন্দু পরিমাণ হারাম থাকতে পারবো না, তাহলে হজ গিয়ে কাম হইব। আর আপনি মাদ্রাসার মধ্যে দান করলে আপনি যে টাকাটা দান করবেন, এই টাকাটার মধ্যে বিন্দু পরিমাণ হারামি থাকতে পারবো না, সম্পূর্ণটা হালাল হইতে হবে। তাহলে কি আপনি গিয়া দান এবং হজ কামে লাগবো। আর নাই বেহাল হইলে টাকা হইলে বিন্দু পরিমাণ পুরোটাই ব্যর্থ হয়ে যাইব। যারা ভাবতেছেন যে আমি বেহালালি যা সারা বছর কামাই করছি, এখন মাদ্রাসা দান করুম, আমারটা হালাল হয়ে যাবো, আল্লাহ আমার মাফ করবো, কখনো না। যারা ভাবেন আমি হারাম পথে কামাই করছি, এখন হজ করুম, আল্লাহ কবুল করবো, কখনো না। এটি সম্পূর্ণ মন গড়া মত, মানে ভিতরে বলে কি নিজে। এইসব পদ্ধতিতে বাচ্চা থাকবেন। হজ করতে হলে হালাল পথে টাকা দিয়ে হজ করবেন এবং দান করতে হলে হালাল টাকা দান করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।